তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা আমার রিকোয়েস্ট সেটা হলো যে বাজারে তো অনেক খাবারই আছে, আপনারা যেহেতু খাওয়াচ্ছেন খাবার টাকা দিয়ে কিনেই কিন্তু খাওয়াচ্ছেন অবশ্যই, তো আমি রিকোয়েস্ট করবো যে আমার একটা বস্তা নিয়ে দেখেন না, যদি মনে করেন যে না ওর চেয়ে বেটার তাহলে আমারটা আপনি গ্রহণ করতে তো আপনার কোনো সমস্যা নেই, বরং আপনারই লাভ। হ্যাঁ হ্যাঁ, যে আমিও মার্কেটে দামে কম মানে ভালো দিচ্ছি, দামে কম মানে ভালো দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এটাই রিকোয়েস্ট থাকবে যে অন্ততপক্ষে আমার একটা বস্তা মাল আপনি নেন। আচ্ছা, নিয়ে পরীক্ষামূলক নেন। আবার একটা কাজ করবেন, শুধু অর্ডার দিবেন আর 150 টাকা 180 টাকা কুরিয়ার চার্জ করবেন, খাদ্যর পুরো টাকা দেওয়ার দরকার নাই। নিয়ে বস্তাটা টান দিয়ে ছিঁড়ে ফেলেন, দেখেন খাদ্য যেমন বলছে ভাঙানো আছে কিনা, সেটা সঠিক আছে কিনা, থাকলে রাখেন, না থাকলে কুরিয়ারে দিয়ে দেন। তবে দেখেন আজকের আইটেমটা আর একটু গত সপ্তাহের চেয়ে এটা ভালো। হ্যাঁ এটা ভালো। আর জবটা গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে একটু মান আমার কাছে একটু ডাউন মনে হচ্ছে। আসলে ওই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম, হ্যাঁ, যখন যেমন এইটার আইটেম গত সপ্তাহের চেয়ে অনেক ভালো, এইটা একটু গত সপ্তাহের চেয়ে একটু লো। ভাই সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। এই সাহসটা যারা আছে সে অনেক দূর যেতে পারবে। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি এটা বলতে পারি। আগের সপ্তাহের চেয়ে জবের কোয়ালিটি লো হয়েছে এবং এটা কি আইটেম বললেন? এটা মোটরের কোয়ালিটি অনেক বৃদ্ধি পাইছে। আচ্ছা, অনেক নতুন কাস্টমারদের সাথে তো মনে হয় একটা সম্পর্ক হয়েছে। হ্যাঁ, অনেক নতুন কাস্টমারদের সাথে সম্পর্ক হয়েছে, আর পুরাতন যারা আছেন তারা তো আসেনি। আচ্ছা, বড় খামারিরা কি মাল খাওয়াচ্ছে? হ্যাঁ, ওনারাও খাওয়াচ্ছে। আমরা তো রিকোয়েস্ট করেছিলাম যে অন্তত যারা বড় খামারি আছেন এক বস্তা নেন, নিয়ে পরীক্ষা করেন এবং পাশাপাশি অন্য খাদ্য খাওয়ান, এটাও খাওয়ান, পার্থক্য দেখেন, যদি ভালো হয় এটা খাওয়ান, আর একটা বাদ দিয়ে দেন। এরকম তো একটা কথা বলেছেন, এরকমই কথা ছিল। এইটা বলার পরে কি এমন কোন খামারির সাথে আপনার পরিচয় হয়েছে যিনি ওই খাদ্য বাদ দিয়ে আপনার খাওয়ার? হ্যাঁ, বেশ কিছু খামারের সাথে পরিচয় হয়েছে এবং ওনারা আমার কাছ থেকে যে খাবার নিয়েছিলেন নেওয়ার পরে ভালো রেজাল্ট পেয়ে ওনারা এখন গাড়ি দিয়ে মাল নিচ্ছেন, 200 বস্তা ট্রাকে করে মাল নিচ্ছেন, 200 বস্তা 380 বস্তা এরকম করে মাল নিচ্ছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। রেট তো আগে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 12ই মে 2025, রোজ সোমবার। কৃষি অ্যান্ড খাওয়া চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খাওয়া চ্যানেল অবস্থান করছে ফ্রেন্ডস অ্যাগ্রো ফিডে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার জগাতলা বাজারের পাশে। এখান থেকেই ফ্রেন্ডস অ্যাগ্রো ফিডের মালিক যে আলামিন ভাই রয়েছে, উনি কিন্তু প্রায় এখান থেকে 30+ উপরে 40টা আইটেম মিক্সড করেও কিন্তু গোখাদ্য প্রস্তুত করে থাকে। আমরা প্রতি সপ্তাহে বা মাসে 2টা করে অন্তত কিন্তু এই অ্যাগ্রোফিডের খাদ্যর আমরা প্রতিবেদন দিয়ে থাকি। এই সপ্তাহে দেখাবো ওনার কাছে নতুন কোনো আইটেম যোগ হয়েছে কিনা, বা কি কি আইটেম রয়েছে, খাদ্যর গুণগত মানগুলো কেমন হবে, কোন কোন উপায়ে আপনারা এই গোখাদ্যটা নিতে পারবেন এবং আলাদা কোনো সুযোগ সুবিধা থাকছে কিনা। অনেকেই প্রশ্ন করেন যে ভাই 31টা আইটেম দেখায়, আমি 31টা আইটেম নেব না, আমি এখান থেকে বাছাই করে 10টা আইটেম নেব। তো আসলে 10টা 5টা নেওয়ার সুযোগ আছে কিনা এবং কম আইটেম নিলে খরচটা কেমন থাকবে, যেহেতু এক একটার প্রাইস এক এক রকম। আমাদের এখানে গড় করে আসলে প্রাইস রেঞ্জটা কভার করা হয়, কারণ খুবই রিজনেবল প্রাইসে 31টা আইটেম মিক্সড করে কিন্তু গোখাদ্য প্রস্তুত করা হয়। এখানে 37 কেজির বস্তা পাচ্ছেন মাত্র 1300 টাকা দরে এবং অগ্রিম 1 টাকাও আপনাদের কুরিয়ার চার্জ লাগবে। শুধু কুরিয়ার চার্জ দিয়ে অগ্রিম 1 টাকাও খাদ্য লাগবে না, সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাল সংগ্রহ করতে পারবেন। আমরা আজকে এই ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের সরাসরি গোখাদ্য যেখানে প্রস্তুত করা হয় মিল,
সেই মিলে অবস্থান করছি। কথা বলবো এই ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের মালিক আলামিন ভাইয়ের সঙ্গে, বিস্তারিত তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন শরীফ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলামিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার ব্যবসা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঈদের মৌসুম, আপনি জানেন যে কোরবানির ঈদ, ফ্যাটেনিং আর দুধের তো ব্যাপার আছেই। খুবই ব্যস্ত সময় যাচ্ছে। আচ্ছা। খুবই ব্যস্ত সময় আলহামদুলিল্লাহ। মানে বেচা কিনা খুব ভালো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, অনেক নতুন কাস্টমারদের সাথে তো মনে হয় একটা সম্পর্ক হয়েছে। হ্যাঁ, অনেক নতুন কাস্টমারদের সাথে সম্পর্ক হয়েছে, আর পুরাতন যারা আছেন তারা তো আছেনই। আচ্ছা, বড় খামারিরা কি মাল খাওয়াচ্ছে? হ্যাঁ, ওনারাও খাওয়াচ্ছেন। আমরা তো রিকোয়েস্ট করেছিলাম যে অন্তত যারা বড় খামারি আছেন এক বস্তা নেন, নিয়ে পরীক্ষা করেন যে তারা আবার এবং পাশাপাশি অন্য খাদ্য খাওয়ান, এটাও খাওয়ান, পার্থক্য দেখেন, যদি ভালো হয় এটা খাওয়ান, আর একটা বাদ দিয়ে দেন। এরকম তো একটা কথা বলেছিলেন। এরকমই কথা ছিল। এইটা বলার পরে কি এমন কোন খামারের সাথে আপনার পরিচয় হয়েছে যিনি ওই খাদ্য বাদ দিয়ে আপনার খাদ্য হ্যাঁ, খাওয়াচ্ছে? বেশ কিছু খামারের সাথে পরিচয় হয়েছে এবং ওনারা আমার কাছ থেকে যে খাবার নিয়েছিলেন, নেওয়ার পরে ভালো রেজাল্ট পেয়ে ওনারা এখন গাড়ি দিয়ে মাল নিচ্ছেন। 200 বস্তা ট্রাকে করে মাল নিচ্ছেন, 200 বস্তা 380 বস্তা এরকম করে মাল নিচ্ছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। রেট তো আগেরটাই আছে? রেট আমার আগেরটাই আছে আলহামদুলিল্লাহ। আইটেম কতগুলো দেওয়া হচ্ছে? আমি প্রায় 30 প্লাস আইটেম দিয়ে আমি মানে 30টা হচ্ছে নরমালি, এর উপরে কিন্তু আমরা দেখি 35টা 40টাও থাকে। হয়ে যায়, কারণ আমার আইটেম বেশি দিতে তো সমস্যা নাই। আমি তো মাল 37 কেজি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি যদি কোথাও গিয়ে দেখা গেল একটা মাল পেলাম ভালো, আমার মনে হলো যে এটা ভালো, গরুর জন্য ভালো, আমি নিয়ে আসলাম। আচ্ছা, এরকম হয় আর কি। আলামিন ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের যে আমি মোহাম্মদ আলামিন হোসেন, ফ্রেন্ডস অ্যাগ্রোফিড। আমার ঠিকানা হচ্ছে জগাতলা বাজার, থানা হলো ভাঙ্গুড়া, জেলা পাবনাতে। যারা ভিজিট করতে চান সরাসরি হারোপাড়া, যারা গাভী গরু কিনতে চান, নদীর ওপার আর এপার, পার্থক্য শুধু এইটুকুই। হ্যাঁ, এবং যারা পাবনা থেকে আসতে চান তারা কিন্তু আমার এই মিলের পাশ দিয়ে কিন্তু যাওয়া লাগে। আচ্ছা, আমার এই মিলের পাশ দিয়ে কিন্তু ওইদিকে ভাঙ্গুড়া বাজারে যাইতে হয়। তো মোটামুটি এখন আজকে কতগুলো মাল বিক্রি করছেন আজকে সারাদিন? আজকে আমার 180 বস্তা চলে গেছে। আচ্ছা, লোকালি কেমন খাচ্ছে? লোকালি আমার মাল যাচ্ছে প্রতিদিন প্রায় 70-80 বস্তা মাল লোকালি যাচ্ছে। মানে আমাদের এই এলাকার গেরস্তরা নিচ্ছে। জি। আচ্ছা, চলেন একটু হাঁটতে হাঁটতে কথা বলি। এটা কিন্তু হচ্ছে এই ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের মিল, যেখানে এই গরু খাদ্য প্রস্তুত করা হয়। উপরে মিল না? জি, উপরে মিল। হিউজ জায়গা, তো আসলে জায়গার কোনো স্বল্পতা নাই। আমি এই যে এখান থেকে মাল, এখানে এই যে আমার এই যে মাল ক্র্যাশিং, আমি যে আইটেমগুলো ক্র্যাশিং করি, এই ক্র্যাশিং করার পরে যে এই আইটেমগুলো। এটা কি মিক্সড গো খাদ্য? এটা শুধু ভুট্টার মনে হয় গুঁড়ো নাকি? এগুলো ভুট্টা, জব, গম এবং অ্যাঙ্কর, আর ওই যে আছে আপনার ধনচে বীজ। মানে ভুট্টার সাথে যেগুলো পাউডার হয়, যেগুলো পাউডার হয় সেগুলো এখানে, এখান থেকে আমার ইয়েটা এখানে এসে। আচ্ছা আলামিন ভাই, তো মোটামুটি আমাকে অনেকে বলেছে যে ভাই আমরা বকনা বাছুর পালি, আবার যে আজকে মহিষের প্রোগ্রামে গিয়েছিলাম, অনেকে মহিষের এখানে কমেন্ট করেছে যে মহিষ কি এই ধরনের খাদ্য, এই মিক্সড খাদ্য খেতে পারবে কি? হ্যাঁ অবশ্যই, তাদের উপকার হবে কি? হ্যাঁ, মহিষের উপকার হবে। আমার এই খাবার গরু, মহিষ, ছাগল পর্যন্ত খেতে পারবে। কোনো ফুড পয়জন বা এই ধরনের কোনো ঝামেলা হবে না। এবং কারণ আমি কোনো মেডিসিন ইউজ করি না, আমি একটা লবণের ছিটাও ব্যবহার করি না, সুতরাং কোনো সব অর্গানিক। সব অর্গানিক। আচ্ছা, তার মানে গরু, ছাগল, মহিষ, ভেড়া, গবাদি পশু যা আছে সব এই একই খাদ্যই খাবে, আলাদা করে কোনো আইটেম দেওয়ার দরকার নাই। না, আমরা একটু শুরু করি, দেখি আজকে কি কি আছে এবং আগের মতোই আইটেমগুলো ফ্রেশ আছে কিনা। প্রথমে কি দেখতেছি, মানে আকর্ষণীয় ব্যাপার হলো, আমার এক ভাই উনি আমার খাবার নিয়ে উনি বলছে ভাই আমার ছোট্ট বাছুর, আমার একটা বাছুর গরু খাইতে পারবে কিনা, একেবারে ছোট বাছুর। ওর মা মারা গেছে বাছুরের। তো আমি বলছিলাম যে ভাই নেন, নিয়ে একটু টেস্ট করে দেখেন। এখন গত রাতে আমার সাথে কথা বলছে, ভাই আমার বাছুরকে কি আমি বেশি খাওয়াইলে সমস্যা কিনা? আমি বলছি ভাই খায় কিনা? বলে ভাই খায়, মানে ও বস্তার মধ্যে মুখ ঢুকায় খাইতে চায়। মানে এতই তার আগ্রহ জাগছে, আমি বেশি খাওয়াবো। মানে খাবারটা ইনশাআল্লাহ যে কেউ খাবে, যে কোনো গরুই বাছুর এগুলো খাবে, সবাই খাবে। আচ্ছা, মানে রুচিদায়ক আছে। রুচিদায়ক খাবার একটা। আচ্ছা, প্রথমে আছে জব। জি, এটা হলো জব। আচ্ছা, এই জবটা আমরা ব্যবহার করি। জব হলো ফ্যাটেনিং বলেন বা দুধ বলেন, সবার জন্য কিন্তু এই জবটা খুবই কার্যকরী একটা। মানুষই এক সময় খেত, মানুষই তো এটা গরু খায়। হ্যাঁ, পেট ঠান্ডা রাখে, মানে ফুড পয়জনিং কমায়। এটা হচ্ছে মটর ভুসি। মটরের ভুসি বলতে এই উপরের অংশ, খোসা, উপরের অংশ, খোসা যেটা, খোসাটা। তবে দেখেন আজকের আইটেমটা আর একটু গত সপ্তাহের চেয়ে এটা ভালো। হ্যাঁ, এটা ভালো। আর জবটা গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে একটু মান আমার কাছে একটু ডাউন মনে হচ্ছে। আসলে ওই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম, হ্যাঁ, যখন যেমন এইটার আইটেম গত সপ্তাহের চেয়ে অনেক ভালো, অনেক ভালো। এইটা একটু গত সপ্তাহের চেয়ে একটু লো। ভাই সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। এই সাহসটা যার আছে সে অনেক দূর যেতে পারবে। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি এটা বলতে পারি। আগের সপ্তাহের চেয়ে জবের কোয়ালিটি লো হয়েছে। এবং এটা কি আইটেম বললেন? এটা মটর। মটরের কোয়ালিটি অনেক বৃদ্ধি পাইছে।
আচ্ছা এই পাশে কি আছে? এটা হচ্ছে মসুরের ভুসি, এটা এলসি ভুসি। আমরা আচ্ছা। মসুরের বেশ কয়েকটা ভুসি আমরা ব্যবহার করি। এটা হচ্ছে এলসি, এটা হচ্ছে এলসি ভুসি। ভুসি। এই যে এইটা হলো আবার দেশি মসুর। এই দেখেন এই যে কতটা মানে ফ্রেশ এবং একেবারে ওই যে ওইটারই কিন্তু পাউডার অংশ, এটা হ্যাঁ এটা ইয়ার অংশ, পাউডার অংশ, ঠিক না? হ্যাঁ। আচ্ছা এই পাশে কি আছে ভাই? এটা হচ্ছে অ্যাঙ্কর ভুসি। অ্যাঙ্কর ভুসির অ্যাঙ্করের খোসাটা। খোসাটা, জি। আচ্ছা এটার পাউডার অংশ আছে? হ্যাঁ এটার পাউডার অংশ আছে। আচ্ছা আমরা দেখাবো। খোসা এইভাবেই যায়, জি, একে তো আর খোসা ক্রাশ করার দরকার না, নাই। এগুলো ক্রাশ করি না। আচ্ছা এই পাশে এটা হচ্ছে গমের ভুসি, গমের ভুসি। যেটা আমরা সবাই খাওয়াই এবং আমরা কিন্তু ভালো মানের গমের ভুসি। এটা কি কোম্পানির ভুসি? এটা কোম্পানি হচ্ছে সানশাইন। হ্যাঁ এটা হচ্ছে সানশাইনের ভুসি। সানশাইনের ভুসি। আচ্ছা একদম পিওর, একবার পিওর খাঁটি ভালো ভুসি। ভালো ভুসিটা। জি। বাজারে কয় রকম ভুসি হয়? বাজারে দামি কম দামি? 4-5 রকমের হয়। এটা কি প্যারাশুট দামিটা? হয়, এটা দামিটা। প্যারাশুটও কিন্তু ভালো, প্যারাশুটও ভালো, দামি ভুসি। মাঝে মাঝে ব্যবহার করি। সানশাইনও ভালো। জি। আচ্ছা এই পাশে কি আছে ভাই? এই যে অনেকেই বলে ধানের কুড়ে ব্যবহার করেন, কিন্তু আমরা ধানের কুড়ে কিন্তু কিছু ব্যবহার ব্যালেন্স করার জন্য, ব্যালেন্স করার জন্য। খাবারের দামটা ব্যালেন্স করার জন্য, যেটা সত্য কথা। জি, এটা আমি লোকানোর ব্যবহার কিছু করি নাই না, তো নাকি? লুকানোর কিছু নাই। এবং সেটাও কিন্তু আমি ভালো মানেরটা ব্যবহার করার চেষ্টা করি। আচ্ছা এই পাশে আছে এইটা হচ্ছে সেলভো। সেলভো। জি। আচ্ছা নতুন আইটেম। নতুন আইটেম, এইটা কিন্তু আমরা ব্যবহার করি এবং এটা আমরা ভালো আচ্ছা। গরুর দুধের ফ্যাটিং এবং দুধের জন্য খুবই এটা এবং দেখেন আলাদা একটা স্মেল আছে এর স্মেল থেকে। আছে। জি, বাহ দারুণ একটা স্মেল আছে। স্মেল আছে। এই পাশে এটা হচ্ছে কিন্তু ছোলা ভুসি, যে ভাজা ছোলা। আচ্ছা আচ্ছা এই যে ভাজা ছোলাটা আমরা ব্যবহার করি। ভাজা ছোলার উপরের ভাজা ছোলার খোসা। উপরের খোসা যেটা। আচ্ছা হয়তো ছোলাকে অন্য কাজে লাগাইছে। জি, ছোলাও আমরা ব্যবহার করছি, কিন্তু ছোলাও ক্র্যাশিং এর আচ্ছা। মধ্যে দিচ্ছি। আমি বলতেছি না, আপনি যেটা যেখান থেকে সংগ্রহ করছেন, হয়তো হ্যাঁ, ছোলাটা ওনারা ব্যবহার করছে, খোসাটা বাদ হয়ে গেছে, যেটা আপনারা কালেক্ট করেন, বা আপনার মতো আরো অনেক ব্যবসায়ী এটা কালেক্ট করে নিয়ে আসে। জি। আচ্ছা এই পাশে হচ্ছে এটা হচ্ছে বাদাম খোল, বাদামের খোল। একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু বাদাম খোল। আচ্ছা বাদামের খোলও কিন্তু বাজারে দুই রকম হয়, একটা 750 টাকা বা 800 টাকা, হ্যাঁ, হ্যাঁ। একটা 1000 খানেক টাকার মধ্যে। 1030 টাকা বা 20 টাকা এরকম। আচ্ছা। আমি যে ভালোটা ব্যবহার করি এবং আমরা কিন্তু কোয়ালিটি এভাবেই দেই। এইভাবে ক্রাশ হয় না। এই 2-3 মিনিট ভিজিয়ে রাখলে এটা একবার গলে আচ্ছা যায়। আবার কোনো একেবারে সমস্যা হবে না তো? কোনো সমস্যা হয় না। শক্ত শক্ত থাকবে না? না, না, না। খাবারের সাথে মিশে যাবে ভালো একেবারে করে। মিশে যায়। এই পাশে এটা হচ্ছে মসুরের এক প্রকার ভুসি, এটাকে কোমা ভুসি বলে। কোমা ভুসি। হ্যাঁ, অনেকেই এটার এই যে নাম একটু জানে না। ধুলা উঠতেছে, অনেকে এগুলো নিয়ে অনেক রকম কমেন্ট করে, এগুলো কিন্তু ধুলা না, এটা বেশি পাউডার হওয়ার কারণে। হ্যাঁ, হ্যাঁ, যে মসুরের যে হ্যাঁ ইয়েগুলো হ্যাঁ আছে, এইটা কিন্তু উঠতিছে। মসুরের, জি জি। এই পাশে আরেকটা, এইটা কিন্তু মোটরের আরেকটা ভুসি। আচ্ছা, এটাও আচ্ছা। কিন্তু যে যে একটা দেখাইছি সবুজ একটা কালার, সবুজ কালার। হ্যাঁ, আর এটা এটা হচ্ছে কিন্তু গ্রে। বাদামি, হ্যাঁ। গ্রে টাইপ, একটু বাদামি টাইপ আসতেছে। আচ্ছা, এটা দেখেন, এটা কিন্তু ডাল আছে আবার। এই যে এটা কিন্তু ডালের পরিমাণ কানি কানি ডাল হ্যাঁ, আছে, এই যে হ্যাঁ ডাল ছোট আছে। ছোট কানি কানি ডাল আছে। ডাল আছে এটা। আচ্ছা এটাও এভাবেই যাবে, এভাবেই যাবে। গাভী এবং ষাঁড়ের উভয় খাবে, উভয়ের জন্য উপকারী। এটা উপকারী, জি। আচ্ছা এটা এটা হচ্ছে ভুট্টার যে কুনি, সেটা। ভুট্টার কানি, হ্যাঁ, ভুট্টার যে এভাবেই যাবে। এভাবেই যাবে এটা। আচ্ছা আচ্ছা। এটাও আমরা এভাবেই দিচ্ছি। এগুলো তো মনে হয় এমনি খাবে, হ্যাঁ, গরুকে এটা এমনি গরু, দিলে এমনি ছাগল, খাবে, ছাগলে মহিষ দিলে এমনি এমনি খাবে। এমনি আচ্ছা খায় এটা। এপাশে এটা হচ্ছে অ্যাঙ্কর, যে অ্যাঙ্করের আমরা এটা কিন্তু ভুট্টার সাথে আমরা ক্র্যাশিং করে দেই। আচ্ছা ডাবলি ডাবলি লাগতেছে, ডাবলি ডাবলি, এটা ওই যে আমরা যে চটপটি খাই, সেই চটপটি সেটা ডাবলি। ডাবলি এটা। হ্যাঁ, এবং এটা খুবই কিন্তু মানে এটা ফ্রেশ, Fresh। এটা ফ্রেশ কোয়ালিটির আছে। আমাদেরই মুখে দেওয়ার মতো আর কি। আচ্ছা যে আইটেমগুলো ফ্রেশ আছে সেগুলো বলে দিচ্ছি, এবং আগের সাথে যেগুলো মিল আছে সেগুলো বলে দিচ্ছি। এই যে একটু কম বেশ থাকলে সেটাও কিন্তু হ্যাঁ, বলে এই যে দেবো। এটা আমাদের 2 নাম্বার ছোলা, মানে বুট যেটা আচ্ছা আচ্ছা, আমরা যে বুটের মানে 1 নম্বরটা না, না, এটা 1 নাম্বার না, 2 নম্বরটা। এটা হলো বি গ্রেডের যেটা। আচ্ছা গরুকে তো আর 1 নাম্বার আমাদের মানুষেরটা না, খাওয়ানোর ওইটা প্রয়োজন নাই, খাওয়ানোটা আসলে অনেক কস্টিং হয়ে যায়। আমরা আচ্ছা। যেটা রিজনেবল প্রাইস ব্যালেন্স করা যায় না। আচ্ছা এই পাশে কি আছে ভাই? এখানে আছে এই যে মুগের ডাল। আচ্ছা এই মুগের ডালটা কিন্তু আমরা ব্যবহার করছি, এটা আমরা ক্র্যাশিং করে দিচ্ছি ওই ভুট্টার সাথে। আচ্ছা এটা ওই যে crashing ওখানে করে ভুট্টা দিই। যে জি, দেখালাম প্রথমে, জি, ওটাতে ওইটার আমরা সাথে crashing ক্র্যাশ করে করা দিই। হচ্ছে। জি। আচ্ছা এটা এপাশে? হচ্ছে মুগের বেসন, আচ্ছা যে বেসনটা কিন্তু খুবই উপকারী দুধের জন্য, দুধ বৃদ্ধি এবং ফ্যাটেনিং উভয়ের জন্য খুবই উপকারী, এবং আচ্ছা খাবারের একটা আলাদা স্মেল এটা ক্রিয়েট করে এটা। আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন রকমের ডালের যে একটা কয়েক পদের ডাল আছে, কয়েক পদের ডাল, এটাও আমরা ক্র্যাশিং করে দিই। তো বেশি দেখা যাচ্ছে বেশি মসুরের ডালটা একটু মসুরের বেশি। ডালটা বেশি দেখা যাচ্ছে। জি। এই যে সবচেয়ে আমার পছন্দের আইটেম, এটা হচ্ছে এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের আইটেম। এটা হাতে নিলে আপনার একটা ফিল হবে যে বিস্কিট, অনেকগুলো শুকনা বিস্কিট জি, জি, জি। গুঁড়া করে রাখা এরকম হয়েছে। করেছে, কিন্তু আসলে এটা হচ্ছে ভুট্টার ভুসি, ভুট্টার কি, এটা ভুট্টার যে উপরের খোসা, ওই যে কোষার ওই পাউডারটা। হ্যাঁ, এটা ওই যে বিস্কিট চানাচুর যেহেতু করার পরে যেই ইয়াটা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার কথা মিল আছে। কথায় মিল আছে, আচ্ছা ওইটাই আচ্ছা আচ্ছা, ডেজার্ট আইটেমের পরে যেটা থাকে ওইটাই হলো এটা। মাশাআল্লাহ। এটা এটা হচ্ছে আমাদের ওই যে গমের ফুলকি, এটাও কিন্তু গমের ভুসির গমের মতোই। ফুলকি? জি, গমের আচ্ছা ফুলকি। এই আইটেমটা কি দিয়ে বানানো হয়? এটা গমের যে ওই যে আপনার গম বিভিন্ন ডেজার্ট আইটেম করার জন্য যে গমকে ছাঁটাই করা হয়, উপরে যে খোসাগুলো থাকে ওগুলো ওই গমের
ভুসি না, গমের মতো করে বের হয়, অল্প অল্প বের হয়। আচ্ছা, এটা হলো সেইটাই হচ্ছে সেটা। জি, এটা খুবই উপকারী একটা এই পাশে আরেকটা হচ্ছে অ্যাঙ্কর, এটা নাকি না, এটা হলো আপনার যে মসুর কি বলে মাসকালাই যে ভুসি, এই যে মাসকালাই। আচ্ছা, মাসকালার ভুসি, এটা দুধের জন্য একেবারে পারফেক্ট একটা প্রোডাক্ট। মানে গাবি খেলে দুধ হবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। এই পাশে এটা হচ্ছে মাসকালাই, আরেকটা এটা হলো কালো, এটা হলো ভাজা। আচ্ছা 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 এটা কিন্তু ভাজা এবং এটা কিন্তু কাঁচা ছিল। আচ্ছা, একটা কাঁচা একটা পাকা। এটা হলো ভাজা। আচ্ছা আচ্ছা, ভাজা কালার। আপনারা একটু গুনেন যে কয়টা আইটেম হইলো। এই পাশে কি আছে ভাই? এই আজকে পাউডার আইটেম বেশি দেখতেছি, দানাদার আইটেম কম। দানাদার আইটেম আছে, এই যে দানাদার এখন আচ্ছা, শুরু হবে নাকি? দানাদার শুরু হবে। আচ্ছা, এটাও কিন্তু মসুরের একটা ভুসি। আচ্ছা, এটা গাবি সার দুইটাই খাবে? হ্যাঁ, বাছুরও খাবে? গাবি সার, মহিষ, বাছুর সব খাবে এবং ছাগলও এগুলো প্রচুর খায়। এইটা যে ডাস্টের মধ্যে দেখা যাচ্ছে মসুরের এটা হচ্ছে সোলার যে আছে না, সোলার উপরের অংশ, মসুরের যে ভুসি, এটা কিন্তু মসুরের। তাহলে মসুর ব্যবহার করছেন প্রায় 5 বার। 5টা প্রায় মসুর আমরা ব্যবহার, তবে এক একটা এক এক রকম। এক এক রকমের। একটা মসুরের ডাল ক্র্যাশ করা, একটা মসুরের খোসা ক্র্যাশ করা, মানে বিভিন্ন আবার ইয়াতে পাওয়া, একটা ভাজা, একটা কাঁচা। এরকম ব্যবহার করছি। এই যে সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ আইটেম, যেটা অনেকেই দিতে পারে না এই মুহূর্তের জন্য, মানে এই কোরবানির ঈদের জন্য, যেটা খুবই, এটা হচ্ছে একমাত্র ফ্যাটেনিং এর জন্য, একমাত্র ফ্যাটেনিং এর জন্য। এবং এটা 96 টাকা বা 97 টাকা, 95 টাকা কিন্তু কেজি। জি, একটা বস্তাতে কি আপনারা 1 কেজি পরিমাণ দেওয়া হয় বা হাফ কেজি পরিমাণ দেওয়া হয়? 1 কেজি পরিমাণ দিতে পারি না, হাফ কেজি দেওয়া হয় 500 গ্রাম, এরকম দেওয়া হয়। 500 গ্রামের 400-500 গ্রাম কিন্তু হর ব্যবহার করা হয় প্রতি 37 কেজির এক বস্তাতে। জি, এই পাশে কিন্তু এখানে অনেকগুলো ডাউলের আইটেমের মিশ্রণ। এখানে মুগের ডালটা একটু বেশি। ওখানে যেমন আমি ডাউলের মিশ্রণ দেখাইছিলাম, যেটা মসুরের ডালের পরিমাণটা বেশি, এখানে হচ্ছে মুগের ডালের পরিমাণটা বেশি। এখানেও ডালের আইটেম, এখানে ডাল হলো ওই যে অ্যাঙ্করের। তবে ডালের আইটেম যেগুলো আছে এগুলো কিন্তু ষাঁড় গরুর জন্য বেশি উপকার। জি, ঠিক না ভাই? জি, এটা ষাঁড় গরুর জন্য খুবই উপকারী। যেটা হলো যে ডাবলি বুটের যে ভাঙা ডাবলি বুট, 4-5-8 আইটেম। আমি ভাই এই 10টা নিব, মনে করেন এই ভুট্টা নেব, এই এখানে আছে হচ্ছে নারকেলের খোল আছে, গম আছে, আমি এই 10টা নেব, সেক্ষেত্রে আমাকে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। প্রাইসটা বাড়বে না? প্রাইসটা ভ্যারি করবে, কারণ যেটার যে প্রাইস আমি সেই প্রাইসে দেব। আচ্ছা, তবে নিতে পারবেন এখানে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে, সরাসরি নিজে দাঁড়িয়ে থেকে ওই যে মিল দেখা যাচ্ছে ওখানে নিজে ভাঙিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আর যদি অনলাইনে অর্ডার করতে চান ভাইয়ের সাথে ফোনে আলাপ করতে হবে। এই পাশে কি আইটেম? এটা হচ্ছে ওই যে আপনি যে বললেন যে আমার এই যে ডাবলি বুট, এখানে একটা দেখা যায় যে অ্যাঙ্করের বেসন আছে কিনা। এই অ্যাঙ্করের বেসন হলো সেইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যে পাউডারটা যে খুঁজতেছিলাম, এই পাউডার। আচ্ছা, সে হচ্ছে পাউডার। জি, আচ্ছা, এইটা হলো যে কালো জিরা সহজে মিশ্রণটা। আচ্ছা 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 আচ্ছা, এই দেখেন প্রচুর পরিমাণে কালো জিরা আছে। গাভীর জন্য কিন্তু দেখেন খুবই উপকারী একটা ব্যাপার। প্রচুর পরিমাণে কালো জিরা, শুধু গাভী না, এটা মৃত্যু ছাড়া, আমাদের নবী বলে গেছে মধু, কালো জিরা এগুলো মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ, মহা ঔষধ। তার মানে এটা খাইলে কাজে দিতেই হবে ভাই। আচ্ছা, এই পাশে গম, এটা হলো গম। আচ্ছা, গমটা বেশ ফ্রেশ আছে। হ্যাঁ, গমটা ভালো। আচ্ছা, এখন তো আর গমের সিজন না, যতটা ফ্রেশ রাখা যায় জি, ততটা ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ। ব্যবহার করার চেষ্টা করছি। আর এইটা হলো অনেক, আমি একটু এটার স্মেল নিতে চাই। নারকেল খোল। আচ্ছা, আমার খুব ভালো লাগে আসলে এটা স্মেল নিতে খুব ইচ্ছা করে। মাশাআল্লাহ। এটা কিসের, কি কোম্পানি? এটা কিন্তু প্যারাশুট কোম্পানির, এই জন্য এত সেল। আর এই যে এখন ভুট্টার সিজন, ভুট্টা নিয়ে কিছু বলার নাই। এই হলো চুয়াডাঙ্গার ভুট্টা, শুধু এটুকুনি বলতে চাই। চুয়াডাঙ্গার ভুট্টা সবচেয়ে কি উৎকৃষ্ট মানের ভুট্টা কি চুয়াডাঙ্গা উৎপন্ন হয়? হ্যাঁ, আমার জানার মতে সবচেয়ে উৎকৃষ্ট মানের ভুট্টা চুয়াডাঙ্গাতেই উৎপন্ন হয়। আচ্ছা, এবং দামও ওখানেই কম হয়, এজন্য সবাই যায়। মানে আমি ভালো ভুট্টাটা এই জন্য, এগুলো নেই এখন, আর ভুট্টার সিজন তো এখন খারাপ ভুট্টা দেওয়ার কোনো অপশনই নেই, কোনো মানেই হয় না। আমি কেন ঘাটতি খাবো খারাপ ভুট্টা দিয়ে? সেটাই, ভালো মানের ভুট্টা দিব। আর ব্যবসার প্রচার বাড়াতে হলে অবশ্যই ভালো আইটেম দিতে হবে। আচ্ছা আলামিন ভাই, তাহলে কেউ 1 বস্তা 2 বস্তা নিলে সুযোগ আছে তো নাকি? অবশ্যই সুযোগ আছে। এগুলো এখানে কি রাখছে? এই যে আমার রেডি মিক্স খাবার এটা। আচ্ছা, খাদ্যর কি বস্তায় কি নাম লেখা থাকতেছে? বস্তায় যে আমরা লোকাল বস্তা ব্যবহার করছি, নাবিল। কেন আপনাদের নিজস্ব লোগো দিয়ে? নিজস্ব লোগো দিয়ে অবশ্যই করা যায়, আমরা সেই ইয়েটা করতেছি। আমরা নাকি এখানে আবার কি সরকারকে ভ্যাট ট্যাক্স, সরকারের একটা ব্যাপার থাকে, আমরা সেই যে বিএসটিআই এর ব্যাপারটা আমরা। আচ্ছা, বিএসটিআই অনুমোদন লাগে। আচ্ছা আচ্ছা, মানে খাদ্য ভেজাল কিনা এটা আবার পরীক্ষায় পাঠাতে হয়, যে এই খাদ্যটা গরু বা গবাদি পশুর জন্য কতটা উপকার। যখন বিএসটিআই অনুমোদন দিবে যে না এটা ঠিক আছে, তখন কিন্তু আপনি একটা এই প্যাকেট পাবেন। তার মানে প্যাকেট নেওয়া কিন্তু এমনি সোজা কথা না। অনেকেই এমনি এমনি ব্যবহার করে, কিন্তু সেটা ঠিক না আসলে। আচ্ছা, আমরা সঠিক ওয়েতেই যেতে চাই, সঠিক। আচ্ছা, ইনশাআল্লাহ আমরাও দোয়া করি যে এই 2 নাম্বারই না করে সঠিক ওয়েতে চেষ্টা করেন,
ইনশাল্লাহ অনেক দূর আগানো অনেক সম্ভব। দূর আগানো সম্ভব। জি। এখানে হচ্ছে 37 কেজির বস্তা 37 আছে। কেজির বস্তা আমরা খুচরো মূল্য 1300 টাকা নির্ধারণ করেছি। যদি বড় কোনো খামারি বা ডিলারশিপের জন্য কেউ আবেদন, আমাদের ডিলারশিপ চলতেছে। কয়টা জায়গায় গেছে এখন? আমাদের ডিলারশিপ গেছে নওগাঁ গেছে, নওগাঁ আত্রাইতে, আমাদের সন্দ্বীপে আছে, আমাদের নোয়াখালী আছে, ফেনী আছে, চট্টগ্রাম আছে, অনেক জায়গায় দিচ্ছেন এর মধ্যে। সাতক্ষীরা আছে, আচ্ছা আচ্ছা। আমাদের ইয়াতে কি বলে ফরিদপুর আছে। এমনি কি 10-12টা ডিলারশিপ দেওয়া হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, মোটামুটি 10-15টা বোধহয় হয়েছে। 15টার মতো হয়েছে। আচ্ছা, এখন কি শুধু ওই ভোটার আইডি কার্ড আর ভোটার আইডি কার্ড লাগবে, আর ওনার যে অ্যাড্রেসটা ওটা আমাদের সাথে ছোট্ট দোকান আছে মুদিখানার, 10 বস্তা নিয়ে ফালায় রাখেন, বিক্রি করেন, দেখবেন লাভ হবে। যেহেতু জিনিস ভালো, ভাইয়ের তথ্য অনুযায়ী জিনিস ভালো হলে তো এলাকার গেরস্ত খামারিরা, কারণ গরু বাংলাদেশের সব জায়গায় টুকটাক আছে, জি, জি। দামেও কম, আপনি ভাঙেই বিক্রি করেন, 5 কেজি করে এক একজনের দেন, দেখবেন মাল ফুরায় গেছে। এবং আপনার কিন্তু ব্যবসার আর একটা সাইড বৃদ্ধি পেল, বিক্রি করতে পারতেছেন না, কোনো টেনশন নাই, কল দিবেন, 1 মাস 2 মাস খাদ্যর বয়স হয়ে গেছে, ভাই রিটার্ন নিয়ে আসবে, 1 টাকাও আপনাদের ড্যামারেজ দিতে হবে না। রাইট। এবং আমার খাবারের একটা স্পেশালিটি হলো যে আমি মিনিমাম 2 মাস কিচ্ছু বড় লাগবে না, আমি একেবারে ফ্রেশ থাকে। আচ্ছা আচ্ছা, আমি নিজে রেখে দেখছি, মানে নষ্ট হওয়ার কোনো ভয় নেই। না, কোনো ভয় নেই। আচ্ছা, আলামিন ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01711674285। এটা তো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আর একটা আছে 01711674286। এই দুটো নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা, খামারি যারা খাদ্য খাওয়াতে চায় বা অনেকেই ভয় পায় যে আমি যেখান থেকে খাওয়াচ্ছি সেখান থেকেই খাওয়াই, আমি আর ঝামেলা করবো না, তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান? তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা আমার রিকোয়েস্ট, সেটা হলো যে বাজারে তো অনেক খাবারই আছে, আপনারা যেহেতু খাওয়াচ্ছেন খাবার টাকা দিয়ে কিনেই কিন্তু খাওয়াচ্ছেন, অবশ্যই। তো আমি রিকোয়েস্ট করবো যে আমার একটা বস্তা নিয়ে দেখেন না, যদি মনে করেন যে না ওর চেয়ে বেটার, তাহলে আমারটা আপনি গ্রহণ করতে তো আপনার কোনো সমস্যা নেই, বরং আপনারই লাভ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমিও মার্কেটে দামে কম মানে ভালো দিচ্ছি, দামে কম মানে ভালো দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এটাই রিকোয়েস্ট থাকবে যে অন্ততপক্ষে আমার একটা বস্তা মাল আপনি নেন। আচ্ছা, নিয়ে পরীক্ষামূলক নেন। পরীক্ষামূলক। আবার একটা কাজ করবেন, শুধু অর্ডার দিবেন আর 150 টাকা 180 টাকা কুরিয়ার চার্জ করবেন, খাদ্যর পুরো টাকা দেওয়ার দরকার নাই। নিয়ে বস্তাটা টান দিয়ে ছিঁড়ে ফেলেন, দেখেন খাদ্য যেমন বলছে ভাঙানো আছে কিনা, সেটা সঠিক আছে কিনা, থাকলে রাখেন, না থাকলে কুরিয়ারে দিয়ে দেন, জরিমানা দিবে আমাদের আলামিন ভাই। এর চেয়ে সহজ বুদ্ধি বাংলাদেশে আর কোথাও নাই, আমার জানা মতো নাই। আমি খাদ্যর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, এরকম সুযোগ আসলে কোথাও নেই। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ফিয়ামানিল্লাহ। আমি খামারি ভাইদেরকেও দোয়া করতে বলবো, আর আমি সবসময়ই বলবো যে সঠিক পথে, নীতির পথে থাকলে আল্লাহ খুশি হয়, মানুষও খুশি হয়, থাকা যায়। আচ্ছা, আমি এটাই বিশ্বাস। তো ভালো থাকবেন, সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।